তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার স্বপ্নটা ভেঙে গেল। এবার ভেঙে যাওয়ার পরে চিন্তা করে, হায় রে, আমি যে বলেছিলাম আমার প্রিয় জিনিসটাকে কুরবানি করব, আমার প্রিয় জিনিসটাই কুরবানি দেব, আমার সব চাইতে প্রিয় কি আছে? এবার খুঁজতে খুঁজতে আপনার মনে পড়ে গেল আমার সব চাইতে প্রিয় হলো আমার আব্দুল্লাহ, আমার সব চাইতে প্রিয় সন্তান হলো আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহকে এত ভালোবাসি, আমার কাছ থেকে যেন দূরে যেতে দিই না। আমি আব্দুল্লাহকে এত ভালোবাসি, আমার সর্বদা কাছে কাছে রাখি। আমি আব্দুল্লাহকে এত ভালোবাসি, সমস্ত সন্তানকে কাজে কর্মে পাঠায়, কিন্তু আমার আব্দুল্লাহকে কোনোদিন কাজে কর্মে পাঠাই না। আমার সন্তানকে কি কুরবানি দিতে হবে? এবার আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ যেন আপনার রাজি হয়ে গেল। এবার সকল ভাইরা আসিয়া বলে, আব্বা গো, আজকে আমরা এতজন সন্তান আছে, আব্দুল্লাহকে শুধু আপনি ভালোবাসেন না, আমরা যত ভাই আছি আমরা সকলে আব্দুল্লাহকে ভালোবাসি। ও আমার আব্বা জান, আজকে আব্দুল্লাহকে কুরবানি না দিয়া আজকে আমাদেরকে কুরবানি দেন, আমাদের মধ্যে যাকে পছন্দ আপনি নিয়ে যান। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো রে আমার সন্তানেরা, আজকে আমার সব চাইতে প্রিয় সন্তানটাকে আমি কুরবানি করব বলেছি, অতএব আমার আব্দুল্লাহকে কুরবানি করে দিতে হবে। সকল সন্তানেরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, আমরা যাকে সব চাইতে বেশি ভালোবাসি আজকে তাকে আমার আব্বা আল্লাহ তোমার হস্তে কুরবানি করে দিবি। সব চাইতে যাকে বেশি ভালোবাসে তাকে কুরবানি করবে। কুরবানি ভালোবাসার জিনিসকে করতে হয়। এখন আমরা কুরবানি দিই যে গরুতে গোস্ত বেশি সেই গরু, নাকি বলেন? আমরা কুরবানি দিই যে ছাগলে গোস্ত বেশি ওই ছাগল। মনের দিক থেকে আমরা যে ভালোবাসার জিনিসটাকে কুরবানি দিই এইটা মানুষের কম। কথা কি আমার বুঝতে পারছেন? এইটা কম। এখন ওকে ও কুরবানি নিয়ে এসে আপনার রাস্তার ধারে বেঁধে দিয়েছে আর বলছে, আমাদের গায়ে যত কুরবানি আছে সব চাইতে আমার কুরবানিটা সেরা। আমার কুরবানিটা সেরা কারণ হলো একবারে এত সুন্দর গোস্ত আছে, আর অনেক গোস্ত হবে, এক ভাগাতে আর দ্বিতীয় ভাগা দেওয়ার দরকার হবে না। আসলে আর কুরবানি হবে না, আর গোস্ত খাওয়াই হবে। কথা বুঝলেন না? আর গোস্ত খাওয়াই হবে। এই জন্য দেখানো কুরবানি দিও না, আল্লাহর হস্তে মহব্বতের জিনিসটাই কুরবানি দাও, তাতে কুরবানির যতটা লুম থাকবে এক একটা লুমে একটি করে স্বভাব তোমার নেকির খাতায় আমার আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলে কুরবানি দিয়ে দিবে। একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। ওই হাকিম জিজ্ঞাসা করে, আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাও? ওই আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহর হাতে দেখা যায় দড়ি, তোমার হাতে দেখা যায় ছোরা, কোথায় নিয়ে যাও বলো বলো। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম জমজমের পানি যদি উদ্ধার করতে পারি আমার সব চাইতে প্রিয় জিনিসটাকে কুরবান করে দেব। তাই আমি সব চাইতে বেশি ভালো আমার আব্দুল্লাহকে বাসি, এই জন্য আমি আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছি। হাকিম বলল, শোনো আব্দুল মুত্তালিব, আজকে তোমার আব্দুল্লাহকে যদি কুরবান করে দাও আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জগতের মধ্যে আসবে। কারণ আব্দুল্লাহর কপালে যে নূর, ওই নূরটা কেমন করে জগতে আসবে। অতএব আব্দুল্লাহকে কুরবানি করিও না। আব্দুল মুত্তালিব বলল, যদি কুরবানি না করে আল্লাহর কাছে যেটা ওয়াদা করেছিলাম সেটা তো খেলাফ হয়ে যাবে। হাকিম বলল, শোনো গো, আমি তোমাকে একটা যুক্তি দিতেছি। একদিকে উটের নাম আর একদিকে
আব্দুল্লাহর নাম, এবার ওই উট আর আব্দুল্লাহর নাম দিয়া এবার একটা লটারি করো, যার নাম কানে উঠবে তাকে কুরবানি দিয়ে দিবা, আল্লাহ কবুল করে নিবে। এবারে একদিকে 10টা উট, একদিকে আব্দুল্লাহর নাম। এবার যখন লটারিটা আপনার ফেলা হলো তখন যেন আপনার নাম উঠলো আব্দুল্লাহ। দ্বিতীয়বার 50টা উট দিয়া আবার যখন আব্দুল্লাহর নাম দেওয়া হলো, আবার যেন নাম উঠে আব্দুল্লাহ। এবার যখন 100টা আপনার উটের নাম দিয়া যখন আপনার ফেলা হলো তখন দেখা গেল এবার আব্দুল্লাহর নাম নয়, উটের নাম যেন ভেসে আসলো। ওই 100টা উটকে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওয়াস্তে কুরবানি করে দিয়েছিলেন, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বেঁচে গিয়েছিলেন। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ কখন কি করে এটা একমাত্র আল্লাহ জানে, আমরা জানতে পারি না, আমরা জানতে পারি না। ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথাটা আমি বলছিলাম রে বাবা, আমার নবীজি মেলা বন্ধ করে দিয়েছে, এই জন্য তার উপরে অনেক মানুষ আপনার রাগান্বিত হয়ে আছে। কিন্তু আব্দুল মুত্তালিবের অনেক সন্তান আছে বলে, আব্দুল মুত্তালিবের বংশ বড় বলে কেউ যেন কিছু বলতে পারে না। বংশ যাদের বড় আছে তারা যদি মনে করে ভালো কাম করব তো ভালো কাজ করতে পারবে, দেশের জন্য উন্নতি করতে পারবে, আর যদি মনে করে খারাপ কাম করব তো তাও পারবে। জি, তাও পারবে, কারণ তাদের বংশ বড়, তাদের একত্রিত হয়ে আছে, এক হয়ে আছে। অতএব তাদের লাঠি আছে, বল আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সরকার আছে। অতএব ওরা যদি মনে করে ভালো করব ভালো করতে পারবে, খারাপ করব তো খারাপ করতে পারবে। বাপজি ভাইরা, তবে হকের পথে আমাদের চলতে হবে। বংশ বলে বলে অন্যায় করব, বংশ বলে বড় বলে আমরা বিচার করব না, এটা আমাদের শরীয়ত মানবে না। এর জন্য কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। এই জন্য তোমাকে কিয়ামতের দিন জবাব তোমাকে দিতে হবে। যারা বিচার করে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিচার যদি ন্যায় না হয়, ওই বিচার যদি সঠিক না হয়, ওই মোড়ল যে থাকবে, সরদার যে থাকবে, ওই সরদারের জিহ্বাটাকে আপনার কিয়ামতের দিন টেনে ধরবে, আর তালের বাগড়া দিয়ে যেন ওই জিহ্বাটাকে টান দিয়ে যেন কাটতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আখিরাতকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, বিচার ব্যবস্থা যেন ঠিক হয়, বিচার আপনারা ঠিক করে করবে, যাতে কারো দ্বারা অন্যায় যাতে না হয়ে যায়। আবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আজকে তুমি মক্কা নগরে যে কাজটা তুমি করেছ, এই কাজটা হলো সবচাইতে বাহাদুরি কাজ। এই কাজটায় অনেক নারীরা আশ্বাস পেয়েছে, অনেক নারীরা মুক্তি পেয়েছে। ও মুহাম্মদ, আজকে যখন তুমি মেলা বন্ধ করে দিয়েছ রে, তখন একটা কাজ করো, একবার তোমাকে আমি বলি, এই মক্কা নগরে গোলাম যারা থাকবে তাদেরকে আজাদ করার ব্যবস্থা করো। গোলাম আজাদ করার যে সিস্টেম, যেই নিয়ম, এটা আমার নবীজি উঠিয়েছিলেন, দ্বিতীয় কেউ উঠাতে পারে না। কেউ কোনোদিন গোলামকে আজাদ করে না। গোলামকে আজকে যেমন আমরা উট কিনে নি, গরু কিনে নি, ছাগল কিনে নি, বকরি কিনে নি, তাদেরকে
গাভীকে আমরা যেমন বেঁধে রাখি আবার যেমন ঘরে নিয়ে যাই যেটা খুশি খেতে দিই, ওই রকম একটা সময় মানুষ বিক্রি হইতো, মানুষ ওই রকম সময়ে মানুষ বিক্রি হইতো আর মানুষকে আপনার গোলাম বানিয়ে লওয়া হতো। যে মানুষটাকে কিনে নিত ওই মানুষটাকে যেই কাজ করতে বলতো ওই কাজই তাকে করতে হতো। আমাদের কোনো স্বাধীনতা ছিল না। যাদের টাকা ছিল, পয়সা ছিল, ধন ছিল, সম্পত্তি ছিল, তারা মানুষকে কিনে নিত আর ছাগল আর গরু মহিষের মতো কাজ কাম করাইতো। ওই গোলামকে আমার নবীজি যেন আপনার গোলামকে আজাদ করতে আরম্ভ করলেন। শুধু তাই নয়, আমার নবীজির সাহাবীরা পর্যন্ত গোলামকে আজাদ করেছিল। ও বাবাজি ভাইরা, এইভাবে আমার নবীজি জীবন যাপন শুরু করলেন। 2 বছর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন আপনার ছিলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে যেন একদিন অসুস্থ হয়ে গেলেন। এবার বললেন, ও মুহাম্মদ, আজকে শোনো রে, আজকে আমি আব্দুল মুত্তালিব জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না, জগতের মধ্যে আমি আর বেশিক্ষণ থাকবো না। আব্দুল মুত্তালিব রে, আজকে আমি আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, আজকে আমি চলে গেলে তোমাকে দেখার মতো আর কেউ থাকবে না, তোমাকে লালন পালন করার মতো আর কেউ থাকবে না। অতএব মুহাম্মদ, আজকে তোমার 8 বছর বয়স হয়েছে, তুমি কোথায় যাবে, কি খাবে, কোথায় ঘুমাবে, অতএব তোমার একটা ব্যবস্থা আমি করে দিয়ে যাই। আবু তালেব আর আবু লাহাব আর যেন হযরতে আমিরা হামজা সকল ভাইকে যেন সকল সন্তানকে ডাকলো। ডাকার পরে বলে, বেটা রে, তোমাদের মধ্যে একজন ভাই নাই যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ জগতের মধ্যে নাই রে। ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আছে। আজকে আমি বড় অসুস্থ, আমি জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার বলো বলো, তোমরা এই মুহাম্মদকে কে লালন পালন করবা, তোমরা কে দেখাশোনা করবা, তোমরা কে দেখভাল করবা? ওই আপনার আব্দুল মুত্তালিবের সন্তানের মধ্যে আবু তালিব বলে একজন সন্তান ছিল। ওই আপনার ওই সন্তানটি বলল, ও আব্বা আমার আব্দুল মুত্তালিব, আজকে আমি মুহাম্মদকে লালন পালন করব। এ মুহাম্মদের কোনো অসুবিধা আমি হতে দিব না। মুহাম্মদকে আমি লালন পালন করব। আবু তালিব বললেন, আরে মুহাম্মদের কোনো অসুবিধা আমি হতে দিব না। দায়িত্বখানা আবু তালিব নিয়ে নিলেন। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার সন্তানেরা রে, আজকে এ মুহাম্মদ জগতের মধ্যে যার মা নাই, বাপ নাই, যার জগতে কেউ নাই, তোমরা শুধুমাত্র আছো। আজকে এতিম বলিয়া কেউ যদি আঘাত করে তুমি তাকে ছেড়ে দিবে না, আর কেউ যদি মুহাম্মদকে আক্রমণ করে তুমি তাকে ছেড়ে দিবে না। আবু তালিব বলল, আব্বা গো, আমরা যতদিন পর্যন্ত হায়াতে আছি, জিন্দা আছি, জীবিত আছি, ততদিন পর্যন্ত এই মুহাম্মদকে কেউ যদি কষ্ট দেয় আমরা ছেড়ে দিব না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে অসুস্থতা অবস্থায় দিনগুলো যেন আপনার অতিবাহিত করে। হঠাৎ করে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দিয়ে পাঠালেন। আমার নবীজিকে কাছে ডাকিয়া কপালে যেন একটা চুম্বন করিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুহাম্মদ আলবিদা,
আমি আব্দুল মুত্তালিব জগতের মধ্যে আর থাকবো না। আমার নবীজির সঙ্গে কথা বলতে বলতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে, আমার নবীজি অঝর নয়নে যেন আপনা কান্না করতে আরম্ভ করলে। এবার আবু তালেব বলল, ও মুহাম্মদ শোনো গো, আজকে আমার আব্বা নাই তো কি হয়েছে? আজকে আমরা যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, ততদিন পর্যন্ত তোমার কোন রকমের অসুবিধা হতে দিব না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচাদের সঙ্গে থাকতে আরম্ভ করলেন। এবার চাচারা বাণিজ্যে যাবেন, ব্যবসায় যাবেন, সিরিয়াতে। এবার আমার নবীজিকে বলল, ও মুহাম্মদ শোনো রে, আজকে তোমার চাচির কাছে তুমি থাকো, আজকে বাড়িতে তুমি থাকো, আমরা ব্যবসার জন্য বাণিজ্যের জন্য যাব। আমার নবীজি বললেন, ও আমার চাচা, আজকে আপনারা ব্যবসায় যাবেন, বাণিজ্যে যাবেন, আমিও আপনাদের সঙ্গে বাণিজ্যে যেতে চাই। চাচা ও তাকে বলল, শোনো তুমি বাচ্চা ছেলে, আজকে আমরা তোমাকে বাণিজ্যে নিয়ে যাব। রাস্তায় বন জঙ্গলে কোথায় কখন আমরা থাকবো, তোমার প্রতি যদি কেউ আক্রমণ করে, তোমার প্রতি যদি বাঘে ভাল্লুকে জন্তুতে যদি আক্রমণ করে, আমরা যদি না বাঁচাইতে পারি, আমরা জবাব দিতে পারবো না। অতএব মুহাম্মদ, তোমাকে ব্যবসায় যেতে হবে না, বাণিজ্যে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো, আমাদের সঙ্গে তোমার যে লাভ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা, আপনারা বাণিজ্যে যাবেন গো, আমি বাণিজ্য করব না, আমার বাণিজ্য শিকার দরকার না, আমি আপনাদের সঙ্গে সঙ্গে থাকবো, আর দেশগুলো আমি দেখব। আমার নবীজি যখন বারে বারে যখন বললে, চাচারা যেন রাজি হইয়া গেল। একে অপর চাচা বলে, শোন, যখন বলছে যাবো তো নিয়েছ, অসুবিধা তো কিছু নাই, আমরা যা খাবো তাকে খাওয়াবো, আমরা যে জায়গায় থাকবো তাকেও রাখবো, আমরা যেমন করে জীবন যাপন করব, আমাদের সঙ্গে তেমনটি করে জীবন যাপন করবে। ও ভাই, মোহাম্মদ বাচ্চা ছেলে যদি যেতে চায় নিয়ে চলো, কোনো অসুবিধা না। আজকে যদি আমরা না নিয়ে যাই, মোহাম্মদ হয়তো ভাববে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে আমার চাচাদের মতো আমার আব্বা কোনোদিন বলতো না নিয়ে যাব না, আমার মা কোনোদিন বলতো না নিয়ে যাবে না, আজকে আমার চাচা বলে আমাকে নিয়ে গেল না। এই কথা হয়তো বলবে। অতএব মোহাম্মদ যখন বলছে, তখন চলো চলো, তাকে নিয়ে চলো, কোন রকমের অসুবিধা না। চাচা আমির হামজা আবু তালেব যেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন সঙ্গে নিয়ে নিলা, আর সঙ্গে নিয়ে উটের পৃষ্ঠে চাপায়া নিলেন গো। আর ওই উট যেন আপনার চলতে আরম্ভ করলো। এবার আমার নবীজি যখন উটের পৃষ্ঠে চাপিয়া বন জঙ্গলের মধ্য দিয়া যায়,
সকল জীব জন্তুরা যেন ছুটতে ছুটতে আমার নবীর দিকে আসে। এবার সবাই চিন্তা করলো, হায় রে, আজকে হয়তো বাঁচা গেল না, আজকে এতগুলো জীব জন্তুর হাত থেকে বাঁচতে পারবো না। আমি মোহাম্মদকে এতবার বললাম তুমি যেও না, তুমি আসো না, আজকে তুমি আসলা আমাদের জীবনটা যাবে যা, কিন্তু আজকে তোমার জীবনটা যাবে, এটা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, চাচা গো, আগে একটু দেখালে এই জীব জন্তু গুলা আসলে আমাদের খেতে আসে না, কিসের জন্য আসে একবারে দেখা। নবী আমার উটের পৃষ্ঠে থেকে নেমে গেলে যেন চাচারা বলতেছে, মোহাম্মদ চলো দৌড়ে পালায়া যায়, আমরা গাছের উপরে উঠে যায়, আমরা লুকায়া যায়, আমাদের যেন খুঁজে না পায়। আমার নবীজি বললেন, না না না, এইখান থেকে কোনো জায়গা যাওয়া যাবে না। আমার নবীজি দাঁড়ায় আছে, আর যত বাঘ ভালুক জীব জন্তু আছে সবাই যেন আসিয়া আমার নবীজিকে গোল করে ঘেরিয়া আমার নবীজির পায়ে যেন চুম্বন করতে আসে। নবী আমার বললেন, চাচা গো, আজকে এই জঙ্গলের বাঘ ভাল্লুক পশু পাখিরা আমাকে খাবার জন্য আসে না, আজকে আমি নবী আমাকে দেখার জন্য তারা এসেছে, আজকে আমাকে দেখার জন্য এসেছে। আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া চাচারা যেন আপনার অবাক হয়ে গেল, চাচারা যেন আপনার কেমন যেন হয়ে গেল। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন উটের পৃষ্ঠে চাপায়া নিলেন, উটের পৃষ্ঠে চাপায়া নিয়া এবার যেন বাবা সিরিয়ার বুকের দিকে এগোতে আরম্ভ করলেন। সিরিয়াতে যাইয়া এবার তার চাচারা 1 মাসের মাল নিয়ে গেছে, 2 দিনে যেন সেল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় 1 মাসের জিনিসপত্র 2 দিনে যেন সেল হয়ে গেছে। এবার আবু তালেব চিন্তা করে, হায় রে, এতগুলো জিনিসপত্র নিয়ে আসা 2 দিনে যদি সমাপ্ত হয়ে যায়, আরো মালপত্র থাকলে কত না লাভ হইতো, কত না আমাদের উপার্জন হইতো, এখান থেকে কিনবো, আবার ওই জিনিসপত্র গুলো বিক্রয় করব। এই চিন্তা ভাবনা নিয়ে যেন রাতের বেলায় যেন আপনার একটা গাছের নিচে যেন আরাম করতে আছে। আর রাতের বেলা ওই গাছের পাখিগুলো যেন কিচির মিচির করতেছে, কেউ যেন ঘুমায় না। আর লক্ষ্য করে দেখছে যেন কেউ যেন আমার নবীকে, কেউ যেন মুহাম্মদকে যেন পাহারা দিতে আছে। অলৌকিক দৃশ্য চাচারা দেখল। সকালবেলা এবার একজন যেন পুরোহিত আসলো, আসার পরে এবার বলল, শোনো গো, আজকে তোমাদের বাড়ি মক্কায়, বলে হ্যাঁ, আজকে তোমাদের মধ্যে যে সন্তানটি আছে, যে ছেলেটি আছে, এই ছেলেটির নাম কি? ছেলেটা বড় নুরানিময় চেহারা, ছেলেটা বড় দেখতে অদ্ভুত, এর মধ্যে একটা অলৌকিক দৃশ্য আছে, এটা আমি বুঝতে পারি। আবু তালেব বলল, শোনো গো, এই ছেলেটার নাম হলো মুহাম্মদ, তবে এর বাপের নাম কি? আব্দুল্লাহ, বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, বলে হ্যাঁ। বানি হাশিম গোত্রের মানুষ, বলে হ্যাঁ। মক্কা নগরে বাড়ি, বলে হ্যাঁ। এবার বলল, তুমি কি করে জানলে? পুরোহিত বলল, শোনো গো, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, মুহাম্মদ নামে একজন ব্যক্তি জগতের মধ্যে আসবে, আর ইসলামের প্রচার প্রসার করবে, নতুন ধর্মের বাণী দেবে। আজকে এই ছেলেটির দুশমন অনেক আছে, অতএব এই ছেলেটিকে নিয়ে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে মক্কায় নিয়ে চলে যাও।
জলদি করে বাড়ি নিয়ে চলে যাও, যা জানি কখন কে আক্রমণ করে দিবে। যদি জানতে পারে এটা আখেরি পয়গম্বর, ওই মুহাম্মদকে আর জিন্দা রাখবে না। অতএব জানার আগে তুমি পালায়া যাও। আর যদি পালায়া না যাও, আমি এলাকার মধ্যে প্রচার প্রসার করে দিব, তবে তোমার ভাতিজা আর ছাড় পাবে না।